আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো সবাই? আমি মুক্তা আর তোমাদের সকলকে মুক্তাস ব্লগিং প্যাশনে স্বাগতম। আজ বিকেলে একটা ছোট্ট কিন্তু ভীষণ মিষ্টি মুহূর্ত তৈরি হলো। আমার ছোট্ট ভাইটা নিজের জমানো টাকাগুলোর কিছু অংশ দিয়ে আজ আমাদের সবাইকে নাস্তা করালো। ভাবলে হয়তো ছোট্ট একটা ব্যাপার মনে হবে, কিন্তু সত্যি বলতে এই ছোট্ট ভালোবাসাটাই আমাদের বিকেলটাকে স্পেশাল করে তুলেছে। ভাবতে পারো, নিজের সেভিংস থেকে এত ছোট একটা বাচ্চা অন্যকে খাওয়ানোর মনোভাব রাখে। মনটা যেন সমুদ্রের মতো বড়। ওর মুখে সেই হাসিটা আর আমাদের সবার মুখে খুশির ঝিলিক একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি মুহূর্ত। আমাদের সকলে সেই একসাথে বসে নাস্তা খাওয়া, গল্প করা আর মজা করার ছোট ছোট মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাই হোক, শুরু করা যাক। সত্যি বলতে টাকার দামে হয়তো কিছু জিনিস কেনা যায়, কিন্তু এমন ভালোবাসা, এমন আনন্দ, সেটা অমূল্য। আমার ছোট ভাই বেরিয়ে পড়লো মেইন রোডে। এই রাস্তাটা বরাবরের মতো ব্যস্ত, একটার পর একটা হোটেল, দোকান, বিভিন্ন রকম নাস্তা আর ফাস্টফুডের দোকান। কিন্তু সবার আগে চোখ পড়লো হোটেল সাত্তারের দিকে, কারণ এখানকার নাস্তা সত্যি বলতে পুরো এলাকায় সবচেয়ে মজার। তাদের নান রুটি, পরোটা আর ডাল ভাজি, গন্ধেই মন ভরে যায়। ভাই সেখান থেকে নিয়ে এলো ডাল ভাজি, নান রুটি আর আমার জন্য আলাদা করে পরোটা, কারণ আমি নান রুটি তেমন পছন্দ করি না। বাড়িতে ফিরেই ও বলল, আপু এগুলো আমি নিজের হাতে প্লেটে রাখবো। তারপর নিজের ছোট্ট হাতে একটা প্লেট নিয়ে সুন্দর করে তাতে নান রুটি আর পরোটা সাজিয়ে রাখলো। তারপর আরেকটা প্যাকেট খুলতে গেল, সেটাতে ছিল ডাল ভাজি, কিন্তু ডাল ভাজির প্যাকেটটা এত শক্ত করে ঘিট দেয়া প্যাক করা ছিল যে ও যতই চেষ্টা করুক খুলতেই পারছিল না। ওর ছোট্ট হাতগুলো দিয়ে টানছে, মুচড়াচ্ছে। আমরা সবাই হেসে ফেললাম, কিন্তু ও হাল ছাড়েনি। একটানা চেষ্টা করে অবশেষে যখন পলিথিন খুলে ফেললো, ওর মুখে তখন এমন একটা তৃপ্তির হাসি, যেন কোনো বড় কাজ জিতে ফেলেছে। তারপর আমরা সবাই একসাথে খাওয়ার জন্য গোল হয়ে খাটের উপর বসে পড়লাম। প্লেটে রাখা নান রুটি, পরোটা আর গরম ডাল ভাজির গন্ধে পুরো ঘরটা ভরে গেল। ভাই নিজেও নিজের হাতে রুটি ডাল ভাজিতে চুবিয়ে খাচ্ছে। ওর সেই আনন্দর মুখটা দেখে মনে হচ্ছিল এই মুহূর্তটা পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত। আমরা সবাই মিলে হাসলাম, গল্প করলাম আর একসাথে এই ছোট্ট বিকেলটাকে বড় একটা ভালোবাসার স্মৃতিতে পরিণত করলাম। সত্যি বলতে সুখ মানে অনেক বড় কিছু নয়, এমন ছোট ছোট মুহূর্তই জীবনের আসল আনন্দ। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিও, কমেন্টে জানাও তোমাদের ভাই বোনদের এমন কোনো মিষ্টি কাজ মনে আছে কিনা তোমাদের। আর সাবস্ক্রাইব করো মুক্তাস ব্লগিং প্যাশনে, কারণ এখানেই তোমরা পাবে ভালোবাসা, হাসি আর জীবনের মিষ্টি মিষ্টি গল্প। আবার দেখা হবে পরের ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।